অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কুরুক্ষেত্রে বিশাল প্রান্তরে 18 দিনের ধর্মযুদ্ধ শুরু হতে চলেছে। একদিকে 11 অক্ষহীনী সেনা নিয়ে কৌরবরা, অন্যদিকে 7 অক্ষহীনী সেনা নিয়ে পাণ্ডবরা। ঠিক যখন যুদ্ধের শঙ্খ বাজবে, অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, আমার রথ দুই সেনার মাঝখানে নিয়ে চলো। রথ গিয়ে থামলো পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের ঠিক সামনে। নিজের দাদু, গুরু এবং ভাইদের যুদ্ধের সাজে দেখে অর্জুনের হৃদয় কেঁপে উঠল। তিনি ভাবলেন, রাজ্যের জন্য আমি নিজের পরিবারকে হত্যা করব? অর্জুনের হাত থেকে তার বিখ্যাত গান্ডীব ধনু খসে পড়ল। তিনি রথের ওপর বসে পড়লেন এবং বললেন, কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। তখনই শ্রীকৃষ্ণ শুরু করলেন পৃথিবীর শ্রেষ্ঠ জীবন দর্শন, শ্রীমদ্ ভগবদ গীতা। তিনি অর্জুনকে আত্মার অবিনশ্বরতার কথা মনে করিয়ে দিলেন। কৃষ্ণ বললেন, অর্জুন, শরীর মরণশীল, কিন্তু আত্মা অমর। যেমন মানুষ জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে, আত্মাও তেমন দেহ বদলায়। ফলের আশা না করে শুধু নিজের ধর্ম পালন করো। কৃষ্ণের এই দিব্য জ্ঞানে অর্জুনের মোহ কেটে গেল। তিনি বুঝতে পারলেন, এটি ব্যক্তি লড়াই নয়, এটি ন্যায়ের জন্য ধর্মযুদ্ধ। অর্জুন আবারও গান্ডীব তুলে নিলেন। শুরু হলো মহাপ্রলয়। আপনি কি জানেন গীতার কোন উপদেশটি মানুষের জীবন বদলে দিতে পারে? কমেন্টে জানান। আর যুদ্ধের প্রথম দিনে ভীষ্মের সেই বিধ্বংসী রূপ দেখতে এখনই পরের পর্বটি দেখুন এবং সাবস্ক্রাইব করুন।